আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গোলাম, আমি আল্লাহ তাআলার রহমত হতে নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমত হতে তোমরা দূরে থাইকো না। মনে কইরো আমি আল্লাহ একজন আছি, মনে কইরো তোমার পালন কর্তা একজন আছে, মনে কইরো তোমার সৃষ্টিকর্তা তোমার মালিক আমি আল্লাহ আছি। বান্দা, আমি তোরে বানাইতে চাইছিলাম, ফেরেশতা আমারে বাধা দিয়েছে, বলেছে আল্লাহ মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। মানুষ দুনিয়াতে আইসা হাঙ্গামা দাঙ্গামা মারামারি কাটাকাটি করবে। আল্লাহ বলেন, এই ফেরেশতারা আমি মানুষ বানাইতে চাই। পরামর্শ করতে যখন গিয়েছিলাম, পরামর্শ যখন চেয়েছিলাম, ফেরেশতারা আমারে বিভিন্ন অজুহাত পেশ করে মানুষ বানাবার জন্য ফেরেশতা আমারে নিষেধ করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় ফেরেশতাদের জবাব দিয়েছি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা আমি সিদ্ধান্ত নিয়েছি মানুষ আমি বানাবো। এই গোলাম, আল্লাহর দয়া যদি বুঝতে চাও, আল্লাহর করুণা যদি বুঝতে চাও, এই দিকে একটু খেয়াল করো। মানুষ বানাবার জন্য ফেরেশতা নিষেধ করার পর আল্লাহ মানুষ বানাইছেন। ইচ্ছা করলে তো গরু ছাগল শিকাল বেড়া বিভিন্ন চতুষ্পদ জন্তু বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তো চতুষ্পদ জন্তু বানান নাই। আল্লাহ আপনার আমার জন্য দয়া মায়া করে হাসান করেছেন। এরপরে এমন একটা নবীর উম্মত বানাইছেন, সবচাইতে বড় করুণা, সবচাইতে দয়া, সবচাইতে দয়ালু হিসাবে বেশি কিছুর দরকার নাই। এতটুকু করুণার এতটুকু দয়া অনুভব করো, যেই নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইছেন, অন্য নবীর উম্মত আমরা জান্নাতে যাওয়ার আগে অন্য নবীর উম্মতের জন্য জান্নাতে ঢোকা হারাম। এই সূরাটা কোরআন শরীফের সর্বপ্রথম সূরা, যেটা কোরআন শরীফের প্রথম অংশ দেওয়া। যদিও কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে সূরাতুল আলাক, কিন্তু কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরা হিসাবে ভূমিকাতে স্থান পেয়েছে এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটার অনেক গুণ আছে, এর মধ্যে একটা গুণের নাম হলো, এই সূরাটার একটা গুণের নাম হলো উম্মুল কুরআন। এটাকে কোরআনের মা বলা হয়। এর অনেক মহত্ব, অনেক মর্তবা। বেশিরভাগ যারা কোরআন রিসার্চকারী মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, সমস্ত উলামায়ে কেরাম, বেশিরভাগ উলামায়ে কেরাম ঐক্যমত সূরাতুল ফাতিহার আয়াতের সংখ্যা 60টা। 60টা আয়াতের তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেন যে সূরাতুল ফাতিহার অর্ধেক অংশ হচ্ছে আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার প্রশংসা, আর বাকি অর্ধেক আয়াত হচ্ছে বান্দার দুয়া, বান্দার মোনাজাত, বান্দার প্রার্থনা, বান্দার মনের কথাগুলা। এই সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার আরেকটা গুণ হলো, এই সূরাতুল ফাতিহা বান্দার রোগের শিফা হিসাবে বরাদ্দ করেছেন, একটা লকব দিয়েছেন, একটা উপাধি দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম দুনিয়াতে নাজিল করার পর এই কোরআন এমন এক কিতাব
যে কিতাব ডাইরেক্ট মানুষের কাছে সরাসরি আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রেক্ষাপট অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন সূরা বিভিন্ন সময় বিভিন্ন আয়াতে কারিমা আমার পয়গম্বরের সামনে এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন দুনিয়ার মধ্যে। এ নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআন আমাদের জন্য পাঠাইছেন, এই কুরআন উম্মতের জন্য কল্যাণকর। এই কুরআন দামি এক কিতাব, এই কুরআন এমন দামি এক গ্রন্থ, এই কোরআনের এমন কোনো অংশ নাই যেখানে বরকত নাই, এমন কোনো অংশ নাই যে কোরআনের মহত্ব নাই, কোরআনের আয়াতগুলা দামি না, এমন কোনো শব্দ নাই। এই দামি এক কোরআনের প্রথম অংশ, প্রথম সূরা, সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মা হিসাবে লকব দিয়েছেন। লকব, কোরআনের আর এক লকব দিয়েছেন কোরআনের এই সূরা। এই সূরাতুল ফাতিহা নবীর উম্মতের জন্য শিফা। এই কালামে হাকিমের 7টা আয়াত আছে। 7টা আয়াত যদি কোনো গোলাম পাঠ করে তেলাওয়াত করে পানিতে ফুঁক দিয়ে যদি কোনো মানুষকে দেওয়া হয়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহা তেলাওয়াতের বরকতে বান্দার রূহ আল্লাহ শিফা করে দিবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে হাকিমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতের প্রথম অংশ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমি আল্লাহর, সমস্ত প্রশংসাই সৃষ্টি জগতের মালিক আল্লাহর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র পালনকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে বলেছেন আলহামদুলিল্লাহ। এই গোলাম, সমস্ত প্রশংসা করবা আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার গুণ গাইবা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা, আল্লাহ তাআলার প্রশংসা করবা, আল্লাহ তাআলার গুণগীত করবা। কারণ এই মাওলা তোমারে বানাইছেন, এই মালিকের নাম হলো রব্বুল আলামিন। এই মালিকের নাম রব, এই মালিক তোমার পালন কর্তা, সৃষ্টিকর্তা তোমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা নবীর উম্মত কার প্রশংসা করি? রবের প্রশংসা করতে পারলাম কি পারলাম না? এ নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোলাম আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহর শুকরিয়া আদায় যদি না করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহর গুণ গাইবা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহর যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায়া দেবো। আর আমি আল্লাহর শুকরিয়া আদায় যদি না করো, আমি আল্লাহ তোমার নিয়ামত সিনায় নেব। নিয়ামত শুধু সিনাইয়াই নেব না, ইন্না আযাবী লাশাদীদ। আমি আল্লাহ তোমার জন্য আযাবের ব্যবস্থা করে রাখছি। নবীর উম্মতের দল, এই জন্য সমস্ত প্রশংসা রব্বুল আলামিন।
এইগুলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলামিনের এই ব্যাখ্যা করতে গিয়া মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন 18,000 আলম বানাইছেন। আলম 18,000 আলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আছে, জিন জাতি আছে, পশু পাখি কীট পতঙ্গ যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই 18,000 আলমের মধ্যে রাখছেন। আল্লাহর বুজুর্গ আল্লামা আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন 18,000 আলম বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 আলমের মধ্যে সবচাইতে ছোট সবচাইতে নিম্ন এক আলমের নাম হলো দুনিয়া। আল্লাহ 18,000 আলম বানাইছেন। এই 18,000 আলমের মধ্যে সবচাইতে ছোট সবচাইতে নিম্ন আলমের নাম হলো দুনিয়া। এই দুনিয়ার মধ্যে যারা জিন জাতি আছে, মানব জাতি আছে, কীট পতঙ্গ যা কিছু আছে সব কিছু 18,000 মাখলুকাতের এই আলমের অন্তর্ভুক্ত। এই রব্বুল আলামিন আয়াত দ্বারা বুঝান আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু প্রশংসার মালিক রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমি আল্লাহ তাআলার জন্য, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি কি করি না এখন আমাদের চিন্তা করার বিষয়। যেই জায়গায় যাব, যেখানেই যাব, যা কিছু দেখব, যা কিছু অনুধাবন করব, সব কিছুর মধ্যে সৃষ্টির রহস্য লুকায় আছে। সব কিছু বানাইছেন আল্লাহ, আমাদের পালনকর্তা রব্বুল আলামিন। এই সারা পৃথিবী যিনি বানাইছেন, যিনি সৃষ্টি করেছেন, তিনি একমাত্র আমাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার মালিক, আর কেউ প্রশংসা পাওয়ার মালিক না। সব বড়র বড় আমার আল্লাহ, সবার সেরা সেরা আমার আল্লাহ, সবার শ্রেষ্ঠর শ্রেষ্ঠ আমার আল্লাহ, যিনি আসমান জমিন বানাইছেন, যার সমকক্ষ কেউ নাই। ওই মালিকের প্রশংসা করা তার বান্দার জন্য বাধ্যতামূলক। এরে আল্লাহর গোলাম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশ বলেন আর রহমানির রহিম। আল্লাহ হচ্ছেন যিনি পরম দয়ালু। আল্লাহ হলেন যিনি পরম দয়ালু, পরম করুণাময়। আল্লাহ পরম দয়ালু, যিনি বান্দাদেরকে যা চান তা দেন, দয়া করেন দয়া। যিনির কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খালি ফিরান না। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রাহিম, আল্লাহ হলেন অতি দয়ালু করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহিম। আর রহমানির রহিম, আল্লাহ হলেন অতি দয়ালু অতি করুণাময়। যে মালিক এত দয়াময় এত করুণাময়, অগুলাম দুনিয়ার মানুষের কাছে বিভিন্ন জিনিসের জন্য গেছো পাও নাই, মার কাছে গেছো পাও নাই, বাবার কাছে গেছো পাও নাই, ভাইয়ের কাছে গিয়েছো পাও নাই, বোনের কাছে গিয়েছো পাও নাই। দুনিয়ার যেখানে তুমি ব্যর্থ হয়ে গেছো ওইখান থেকে আমার আল্লাহর দয়া শুরু হয়ে যায়। কাবার মালিক আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি সাহায্য চাও, কাবার মালিক আল্লাহ তোমারে খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কতটা করুণাময়, আল্লাহ কতটা দয়াময়, আল্লাহ কতটা অসীম দয়ালু। আল্লাহ মানুষের প্রতি কত দয়া করেছেন, কত করুণা করেছেন। হ্যাঁ নবীর উম্মত,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাঁঠাল গাছের ব্যবস্থা করে দিয়েছেন, ফল হিসাবে কাঁঠাল গাছ হইলেই তো চলতো। আল্লাহ বলেন না, আমি দয়া করে তোর জন্য আম গাছ বানাইছি, তুই আম খাবি, আম গাছ হইলেই তো হইতো। জাম দিছেন, কাঁঠাল দিছেন, লেসু দিছেন, কত রকমের ফল দিয়েছেন। এত কিছু যেই মালিক বানাইছেন, এই মালিকের জন্যই তো সকল প্রশংসা। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তুমি বুঝো না, দয়া কি বুঝতে পারো না? এ নবীর উম্মত, দুনিয়ার সব মানুষের কাছে যাও, গিয়ে যদি সাহায্য না পাও, দয়া না পাও, সমস্ত মানুষগুলা যদি তোমার যদি দূর দূর করে তাড়া দে, তুমি খারাপ, এত খারাপ, তোমার মতন খারাপ আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। তুমি এত খারাপ, দুনিয়ার মানুষ তোমারে দূর দূর করে তাড়ায়া দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোর দুনিয়ার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, নেতা বেতা কেউ তোকে ভালো পায় না, কেউ ভালোবাসুক আর না বাসুক, তুই আমি আল্লাহর রহমতে নৈরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গোলাম, আমি আল্লাহ তাআলার রহমতে নৈরাশ হও না, আমি আল্লাহর রহমতে তোমরা দূরে থাইকো না। মনে কইরো আমি আল্লাহ একজন আছি, মনে কইরো তোমার পালন কর্তা একজন আছে, মনে কইরো তোমার সৃষ্টিকর্তা, তোমার মালিক আমি আল্লাহ আছি। বান্দা, আমি তোরে বানাইতে চাইছিলাম, ফেরেশতা আমারে বাধা দিয়েছে, বলেছে আল্লাহ মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। মানুষ দুনিয়াতে আইসা হাঙ্গামা দাঙ্গামা মারামারি কাটাকাটি করবে। আল্লাহ বলেন, এই ফেরেশতারা আমি মানুষ বানাইতে চাই। পরামর্শ করতে যখন গিয়েছিলাম, পরামর্শ যখন চেয়েছিলাম, ফেরেশতারা আমারে বিভিন্ন অজুহাত পেশ করে মানুষ বানাবার জন্য ফেরেশতা আমারে নিষেধ করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় ফেরেশতাদের জবাব দিয়েছি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই ফেরেশতারা আমি সিদ্ধান্ত নিয়েছি মানুষ আমি বানাবো। এই গোলাম, আল্লাহর দয়া যদি বুঝতে চাও, আল্লাহর করুণা যদি বুঝতে চাও, এই দিকে একটু খেয়াল করো। মানুষ বানাবার জন্য ফেরেশতা নিষেধ করার পর আল্লাহ মানুষ বানাইছেন। ইচ্ছা করলে তো গরু, ছাগল, শিকাল, বেড়া, বিভিন্ন চতুষ্পদ জন্তু বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তো চতুষ্পদ জন্তু বানান নাই। আল্লাহ আপনার আমার জন্য দয়া মায়া করে হাসান করেছেন। এরপরে এমন একটা নবীর উম্মত বানাইছেন, সবচাইতে বড় করুণা, সবচাইতে দয়া, সবচাইতে দয়ালু হিসাবে বেশি কিছুর দরকার নাই। এতটুকু করুণার, এতটুকু দয়া অনুভব করো, যেই নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইছেন, অন্য নবীর উম্মত আমরা জান্নাতে যাওয়ার আগে অন্য নবীর উম্মতের জন্য জান্নাতে ঢোকা হারাম। অন্য নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আমরা নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে না পারবো, আমরা নবীর উম্মত জান্নাতে ঢোকার পর অন্য নবীর উম্মত জান্নাতে ঢুকবে। আল্লাহ কি তোমাকে কি এই দিক দিয়া কি দয়া করে নাই, করুণা করে নাই? আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম। আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত বড় দয়াময়, আমার আল্লাহ কত করুণাময়। আপনার আমার জীবনে এত গুনাহ করেছি, এত অপরাধ, এত অন্যায়, এত গুনাহ করলাম। আমার হাতের দ্বারা গুনাহ হয়েছে, পায়ের দ্বারা গুনাহ হয়েছে, আমার অন্তর দ্বারা এত গুনাহ, ব্রেইনের দ্বারা চিন্তা করে এত পাপ করলাম। কই আমার মাওলা তো বলেছেন, বান্দা আমি তোর এমনি বানায় পাঠাই নাই, আমি আল্লাহ তোর বানায় পাঠাইছি।
وما خلقت الجن وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন আমি তোরে বানাইছি দুনিয়াতে গিয়া গুনাহ করবি না না দুনিয়াতে গিয়া পাপ করবি অপরাধ করবি আমি আল্লাহর দুশমনি করবি আমার রাসূলগণের বিরুদ্ধে লাগবে আমার সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে লাগবে আমার আল্লাহওয়ালাদের বিরুদ্ধে লাগবে অন্যায় করবি অপরাধ করবি জুলুম করবি নির্যাতন করবি গুনাহ করবি এই জন্য গোলাম আমি তোরে বানাই নাই আমি তোরে বানাইছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ বলেন আমি জিন এবং মানুষকে বানাইছি আমার ইবাদত করার জন্য ও নবীর উম্মত আল্লাহ বলছেন আমি বানাইছি তোরে আমার ইবাদত করার জন্য ইবাদত তো করি না বরংস গুনাহ করি গুনাহ এত গুনাহ করি এত অপরাধ করি এত অন্যায় করি এত জুলুম করেছি নিজের বিবেক বলে ওসমান করি তোমার মতন খারাপ আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই আমার মতন খারাপ কেউ নাই মানুষ বলা লাগবে না আমি বলি আমি যে অপরাধী আমার কথা আমি বলি অন্য নিজের কাছে ভালো হইতে পারে কিন্তু আমি আমার কাছে ভালো হইতে পারি নাই নবীর উম্মতের দল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন ইবাদত করার জন্য কিন্তু ইবাদত তো মোটেও করি না বরং অন্যায় করি অপরাধ করি গুনাহ করতে করতে আখিরাত বরবাদ করে ফেলেছি নিজের বিবেক বলে ইন্তেকালের সাথে সাথে মাওলা আমাদেরকে কবরে ঢোকার পর জাহান্নাম দিয়া দিবে হাসরের মাঠে ওঠার পর হিসাব কিতাব মনে হয় নিবে না সাথে সাথে আমাদের জাহান্নামে ঢুকায়া দিবে এমন আমাদের মন মানসিকতা এমন আমাদের মন বলে এত অপরাধ করেছি এত অন্যায় করলাম এত অপরাধ করার পর আমার মাওলা আপনারে আমারে যে ধ্বংস করেন না ওই দিক দিয়ে কি আমার মাওলা আমাদেরকে কি দয়া করে নাই আল্লাহ যে বলেছেন আমি রহমান আমি রহিম আমি দয়ালু আমি অতি দয়ালু করুণাময় এত পাপ করার পরেও আমার মাওলা যে আমারে যে ধ্বংস করে নাই আমারে যে শেষ করে দেন নাই আমারে যে মাটির নিচে যে হামান্নার মতন দাবায়া দেন নাই কারুন্যার মতন আবু জাহেল উতবা সাহেবের মতন ধ্বংস করে যে দেন নাই ও নবীর উম্মত এই দিক দিয়ে কি মাওলা কি আমাদের দয়া করে নাই এই জন্য রবের দয়া অনুধাবন করতে হবে অনুভব করতে হবে ভাবতে হবে আমাকে আমার মালিক দয়া করছে কি করছে না কোন দিক দিয়ে করেছেন চিন্তা করতে হবে আল্লাহ আমার প্রতি কতটা করুণা করেছেন এইভাবে বলতে গেলে উদাহরণ দিতে গেলে অনেক সময়ের দরকার একটা হাত দিলেই তো হইতো আল্লাহ দয়া করে দুইটা হাত দিয়েছেন ইচ্ছা করলে একটা চোখ দিয়েই তো সব দেখা যায় আল্লাহ তো আপনাকে আমাকে দুইটা চক্ষু দিয়েছেন একটা ছিদ্র দিয়েই তো নাকের এক ছিদ্র দিয়েই তো চলতো আল্লাহ দুইটা ছিদ্র দিয়েছেন হাসান করেছেন দয়া করেছেন তুমি যেই দিকে তাকাইবা দেখবা এমন কোন জায়গা নাই রবের করুণা নাই তোমার প্রতি আমার মালিক আমার আল্লাহ শুধু মানুষ বানায় ছেড়ে দিয়েছে এমন না মানুষ বানায় ছেড়ে দিয়েছেন এমন না আল্লাহ নবী বলেন একটা মানুষ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের পেছনে যারা মুমিন তাদের জন্য 360টা ফেরেশতা বান্দার জন্য নিয়োজিত করেছে সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ বানায় একটা মুমিনের জন্য 360টা ফেরেশতা তার জন্য নিয়োজিত করে রাখছে কেমনে কেমনে রাতের অন্ধকারে যখন ঘুমায় পিপিলিকা মাথার মধ্যে অনেক সময় দেখবেন মাথার মধ্যে তেল দিয়া ঘুমাইলে পিপিলিকা মাথার মধ্যে আইসা ঘুরতে থাকে অনেক পিঁপড়া মাথার মধ্যে ধরে শরীরের মধ্যে ধরে
শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পিপিলিকা দৌড়াতে থাকে, ঘুরতে থাকে। কই একদিন তো আমাদের জীবনে তো কোনোদিন দেখলাম না একটা পিপিলিকা কানে ছিদ্র দিয়া ঢুকতে, একটা পিপিলিকা তো দেখলাম না নাকের ছিদ্র দিয়া ঢুকতে, একবার তো দেখলাম না কোন একটা প্রাণী মানুষের মুখ দিয়া নিজে নিজে ভিতরে প্রবেশ করতে, কোনোদিন তো দেখলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর আমার জন্য দয়া করে ফেরেশতা নিয়োজিত করে রাখছেন। ফেরেশতারা তোমার নাকের ছিদ্রের মধ্যে ফেরেশতারা দাঁড়ায় আছে, তুমি যেন বান্দার যেন কোনো কষ্ট না হয়, তোমার জন্য যেন কোনো অসুবিধা না হয়, তোমার যেন কোনো সমস্যা না হয়, তোমার যেন কোনো বিপদ না হয়। তোমার নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছিদ্র দিয়া পিপিলিকা কোনো অন্য কোনো প্রাণী যেন তোমার ভিতরে যেন প্রবেশ করতে না পারে। দারোয়ান হিসাবে আল্লাহ তোমার জন্য এইরকম 360টা ফেরেশতা তোমার জন্য নিয়োজিত করে রাখছে। তুমি কোথায় খুঁজো রবের? কোন জায়গা নাই যে জায়গার মধ্যে রবের দয়া নাই, রবের করুণা নাই, রবের মহত্ব নাই? কোথায় তুমি খুঁজবা? সব জায়গার মধ্যে আছে। আয়াতের প্রথম অংশ বুঝলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আর রহমানির রহিম, আর সমস্ত দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু। আমার আল্লাহ অতি দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন। আমরা তো নামাজ পড়ি, নামাজের অর্থ তো বুঝি না। আমরা নামাজ পড়ি, নামাজের অর্থ বুঝি না, কোরআন শরীফে পড়তে পারি না, আয়াত পড়তে পারি না, অর্থ তো বুঝি না। যারা অর্থ বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করে কত মজা, যারা অর্থ বুঝে তারা বুঝবে, যারা অর্থ বুঝে না তারা বুঝবে না। আমরা তো সারা জীবন ইমামের পিছনে সূরাতুল ফাতিহার তেলাওয়াত বহু জীবনে শুনলাম, কিন্তু অর্থটা কি তাও তো জানি না, তাও তো বলতে পারি না। এ নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার আয়াতের 3য় অংশ বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। মালিক ইয়াউমিদ্দিন অর্থ হলো বিচার দিনের মালিক। এটা কোন মালিক? বিচার দিনের মালিক তো বুঝলাম, বিচার দিনের মালিক, বিচার দিনটা কি? এটা কোন দিন? এটা আবার কেমন দিন? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিনের মালিক। ওই বিচার দিনের মালিকটা হলো কেন? আল্লাহ তাআলা তো এই দুনিয়ার জমিনের মালিকও তো বলতে পারতেন, শুধু নির্দিষ্ট করে কিয়ামতের ময়দানের কথা কেন বললেন মালিক ইয়াউমিদ্দিন? আল্লাহ তাআলা বিচার দিনের মালিক কেন বুঝাইলেন, কেন বললেন, ওই দিনের কথা কেন বুঝাইলেন? এই দুনিয়া একদিন তো কিছুই থাকবে না, সব কিছু তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে কিছুই থাকবে না, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন তামা হয়ে যাবে, তামা। এই জমিনে নাই বলতে কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। সব কিছু ধ্বংস হওয়ার পর একটা বিচারের কার্যালয় একটা শুরু হবে, একটা মাঠ তৈরি করা হবে, হাসরের মাঠ, কিয়ামতের ময়দান। ওই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন বিচার দিনের মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হিসাবে থাকবেন। ওই দিনের মালিক কেন বুঝাইছেন? কারণ এই দুনিয়া তো তখন থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না, আসমান জমিনের কোনো অস্তিত্ব থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন, এটা ওই কিয়ামতের দিনের মালিক, হাসরের দিনের মালিক, আরাফার দিনের মালিক, বিচারের যেই দিন কার্যালয় আল্লাহ যেদিন বসাইবেন ওই দিনের মালিকের কথা বুঝাইছেন।
যেই দিন সব কিছুর মালিক হবেন আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে অনেক কিছুর মালিক আছে, সব জিনিসের মালিক আছে। গাড়ির মালিক ইচ্ছা করলে খারাপ রাস্তায় চলতে পারো, আমি আল্লাহ তোমারে রাস্তা দিলাম দুইটা, যে রাস্তায় ইচ্ছা ওই রাস্তায় তুমি চলতে পারো, ঘুরতে পারো, ফিরতে পারো, যা ইচ্ছা তাই করো। নবীর উম্মত, এজন্য দুনিয়াতে আল্লাহ অনেকেরই ক্ষমতা দিয়েছেন, বিবেকও দিয়েছেন, যেভাবে ইচ্ছা সেভাবে চালাও। তবে দুনিয়ার রাজত্ব, দুনিয়ার মাস্তানি, দুনিয়ার সব কিছু, দুনিয়ার সব মাস্তানি, দুনিয়ার সব পালোয়ানগিরি, সব জুলজুলুমতি দুনিয়ার জন্য সীমাবদ্ধ। আখিরাতের জগতে কোনো মাস্তানি চলবে না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, ওই মালিক কোন মালিক? যেই মালিক লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকের রাজত্ব কার? হে আসরবাসী, এ দুনিয়ার জালিমের দল, বেঈমানের গোষ্ঠী, জীবনে তো মানুষের উপর, গরিবের উপর কম জুলুমতি করো নাই, উলামায়ে কেরামদের উপর কম জুলুমতি করো নাই। মিথ্যা মামলা দিয়া দিয়া আলেমদেরকে জেলে ঢুকায়া রাখছো। ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, দ্বীনের কথাগুলো বলার কারণে আলেমদেরকে কারাবন্দি করে বছরের বছর ফালায়া রাখছো, নির্যাতন করেছো, তাদের উপর জুলুম করেছো, তাদের উপর বর্বরতা তুমি করেছো। খানা নাই, ঘুম নাই, উজুর পানি দেও নাই, জেলখানায় ফালায়া রাখছো। ওই সকল আলেমদেরকে ঠিক মতো খানাও দেও নাই, কুরবানির গোশতটাও খাইতে তোমরা দেও নাই। এই জালিমের দল, দুশমনের দল, বেঈমানের গোষ্ঠী, আজকে তোরা কোথায় বল? দুনিয়াতে তো বহু মস্তানি করেছো, দুনিয়াতে তো বহু জুলুমতি করেছো, গরিব পাইলে জুলুম করেছো, নিরীহ মানুষ পাইলে জুলুম করেছো, অন্যর উপর সুযোগে জুলুম করেছো, আলেমদেরকে গালি দিয়েছো, তাদের রিজিক নষ্ট করার চেষ্টা করেছো, ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছো, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছো, আমার রাসূল নিয়ে কটূক্তি করেছো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছো। এরে বেঈমানের গোষ্ঠী, দুশমনের দল, আজকে তোরা কোথায়? তোরা বল, আজকে রাজত্ব কার? বল, আজকে রাজত্ব কার? বল, আজকে বিচারের দিনে আজকের রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিয়া বলবেন, আজকের রাজত্ব আমি আল্লাহ তাআলার। বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনের মালিক, যেই দিন আল্লাহ ছাড়া কারো মস্তানি চলবে না, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চলবে না, কারো বাহাদুরি চলবে না। ওই দিন আল্লাহর ধমকের কারণে হাসরের মানুষগুলা থর 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 করে কাঁপতে থাকবে, ভয়ে সবাই আতঙ্কের মধ্যে পড়ে যাবে, টেনশন, কেউ কারো খোঁজ নিবে না, খবর নিবে না। পয়গম্বর নিজের বিবিদের নিয়ে বয়ান করেন, কথা বলেন। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে নারী কিংবা পুরুষ প্রত্যেকেই উলঙ্গ হয়ে উঠবে, সবাই বিবস্ত্র, কোনো কাপড় চোপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পয়গম্বর, কিয়ামতের ময়দানে মানুষ যে উলঙ্গ হয়ে উঠবে, মানুষ তখন কি লজ্জা বোধ করবে না? মানুষ তখন কি একজন কি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না? তখন কি মানুষের কি লজ্জাবোধ হবে না? মানুষের কি শরম করবে না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর, এত কঠিন হবে, ওই দিন আল্লাহর ধমকে
মানুষ থরথর করে কাঁপতে থাকবে, নিজের খবরে নিজের থাকবে না, অন্যের দিকে তাকাবার কোনো সুযোগই বান্দা পাবে না। ওই সময় মানুষ নিজের খবরে নিজের থাকবে না। কিয়ামতের ময়দানে মানুষ, কুরআনের আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ মদ পানকারীর মতন হেলবে দুলবে, মাতালের মতন মানুষগুলা হেলবে দুলবে আর ঘুরতে থাকবে। হাসরবাসীদেরকে প্রশ্ন করা হবে, তারা কি মদ পান করেছে? মানুষগুলাকে বলবে, তোমরা এইভাবে খেলো দুলো কেন, টইলায়া হাঁটো কেন? তাদেরকে বলা হবে, তোমরা কি মদ পান করেছো? তারা বলবেন, না না, আমরা মদ পান করি নাই। তাহলে তোমরা এইভাবে খেলে দুলে ডইলা হাঁটতেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তখন ওই সকল মানুষগুলা জবাব দিয়া বলবে, আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয়ে মানুষগুলা খেলতেছে দুলতেছে, পেরেশানির মধ্যে পড়ে আছে মানুষ। এই মানুষগুলা জাহান্নামের আযাবের ভয়ের মধ্যে, তাদের গান নাই, জাহান্নামের আযাবের ভয়ে মানুষ খেলে আর দুলে। এই হাসরের মাঠের অবস্থাটা কেমন হবে? নবী বলেন, প্রত্যেকটা মানুষ তাদের পাপ অনুযায়ী গামতে গামতে, কারো গাম হবে টাকনু পর্যন্ত, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর সমাপন পর্যন্ত, কারো গামতে গামতে গামের নিচে তল হয়ে যাবে, বুক সমান হয়ে যাবে, কেউ বা আবার গামের নিচে ডুবে যাবে। প্রত্যেকের পাপ অনুযায়ী ওই পরিমাণ মানুষ গামবে। মানুষের কোনো খবর থাকবে না, কেউ কারো খবর নিবে না। এ নবীর উম্মত, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর যে ময়দানের কথা বলতে গেলে অনেক সময়ের দরকার, যেই সময় কেউ কারো খবর নিবে না। এমনকি নবীদের কাছে পর্যন্ত গেলে নবীরা বলবে, নাফসি নাফসি, আমাদের কাছে আইসো না। তারা আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ মাফ করে দাও, রক্ষা করো, বিচারের কাজ তাড়াতাড়ি শুরু করো। এত ভয়ঙ্কর কিয়ামতের ময়দান। নবীদের কাছে গিয়া বলবেন, ও আদম, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচারের কাজটা যেন শুরু করেন, ফাইসালা যা আসুক তাড়াতাড়ি যেন ফলাফল দেন। আদম নবী বলবে, আমার দ্বারা সম্ভব না। এইভাবে করে করে ঈসা নবী পর্যন্ত আসবে। ঈসা নবী বলবে, আমার দ্বারা আল্লাহর সামনে কথা বলার সুযোগ নাই, আমার ভয় লাগে, আমি ভয় পাই। অতএব আপনাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি, যাকে শাফায়াতে কুবরা বলা হয়েছে, রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের কাছে যাও, তিনি এই কিয়ামতের ময়দানে উম্মতের জন্য, এই হাসরবাসীর জন্য কিছু করার ক্ষমতা আছে। এর মুসলমান নবীর উম্মত, এই জন্য ইয়াউমুল কিয়ামাহ, ওই দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক, যেই দিনে মানুষের কোনো ক্ষমতা থাকবে না, মানুষের কোনো পাওয়ার থাকবে না, নিজের খবরই নিজের থাকবে না। ওই দিন তোমার কোন বাবা জান্নাতে নিবে, বাবার নিজেরই ক্ষমতা থাকবে না, আর বাবা তোমারে দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দেয়। ওই দিন কোনো নবীদেরই কোনো অস্তিত্ব থাকবে না। ক্ষমতা না দেওয়া পর্যন্ত, তাদের অনুমতি না দেওয়া পর্যন্ত, নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কথা বলার সাহস পাবে না। ওই দিন আমাদের ছোট হুজুর আর বড় হুজুর, মদকুর পীর আর গাঞ্জাকুর পীর, ওই দিন আল্লাহর দরবারে তোমাদেরকে টাইমে জান্নাতে নিয়ে যাবে মামুর বাড়ির হালুয়ানা। গাঁজা খা পীর, মদ খা পীর, বিড়ি টানে পীর, ল্যাংটা পীর, কাপড় নাই সুপুর নাই, মাল সব দেয়া যায় হেও বলে পীর। হক্কানি বুজুর্গ আল্লাহ ওনাদের কাছে বায়াত হতে হবে। জুমার দিন বলছি, যার মধ্যে শরীয়ত পরিপূর্ণ আছে, তার দিয়া যদি কোনো অলৌকিকতা প্রকাশ পায়, সে আল্লাহওয়ালা। আর যার মধ্যে শরীয়তের আমল নাই, সে যা কিছুই নিজের করুক, আগুন দিয়া উঠুক আর পানি দিয়া যা করুক, সে কোনোদিন শরীয়তের আলেমও না, এইগুলা কোনো বুজুর্গ না। আল্লাহ রাব্বুল আলামিন
অল্প সময়ে যা কিছু কালামে হাকিমের সূরাতুল ফাতিহার 3 আয়াতের উপর যা কথা বলেছি আমি সব প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন।